আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চলে এলাম মহেশপুরের পাতিবিলা নজু ভাইয়ের খামারে। এখানে বেশ কয়েকটি গরু আছে, আপনারা দেখছেন, গাভী গরু, এড়ে গরু। তারা সকালের খাবার খাওয়ার পরে এখন সবাই রেস্ট নিচ্ছে। আমরা এমনতে অবস্থায় এসেছি। আগে এখানে সব গাভী গরুই ছিল। গাভী গরুগুলো আপাতত তারা বিক্রি করে দিয়ে অল্প পরিসরে রেখে দিয়ে এখন তারা এড়ে গরুর খামারে ফিরে যাচ্ছে। আসলে খামারি প্রত্যেকেই কিন্তু চায় যে আসলে কী চাষ করলে বা কোন ধরনের গরু পাললে সে লাভবান হবে। এটা আমাদের প্রত্যেকেরই চাওয়া পাওয়া যে আসলে আমি কোনটা কী করলে আমি লাভবান হব। তো তারা আস্তে আস্তে গাভী খাবার উঠাই দিয়ে গাভী খামারে লস, গরু সঠিক সময়ে হিটে আসে না, গরু সঠিক সময়ে হিট কনসেপ্ট করে না, যার কারণেই তারা আস্তে আস্তে গাভী খামার উঠায় দিয়ে এখন এড়ে গরুর খামার তৈরি করছে। এটা গাভী গরুতে লস হলেও এড়ে গরুতে কিন্তু লস নেই, কারণ এড়ে গরুর সঠিক সময়ে সঠিক খাবার দিতে পারলে, পরিচর্যা করতে পারলে ঠিক সময় মতো স্বাস্থ্য হবে, শরীরে মাংস হবে এবং সেটা সঠিক সময় মতো বাজারজাতকরণ করতে পারবে। কিন্তু একটি গাভী গরু যদি সঠিক সময় মতো হিটে না আসে বা ডাক কনসেপ্ট না করে বা সঠিক সময় মতো বাছুর না দেয়, তাহলে কিন্তু সেই খামারের লস। সার্বিক বিবেচনা করেই মানুষ এখন আস্তে আস্তে এড়ে গরুর খামারের দিকে ধাবিত হচ্ছে বা এড়ে গরুর পোষার দিকে বা মানুষ আগ্রহ প্রকাশ করছে। তো আজকে প্রতিবেদনটি আমরা এখানে শেষ করছি। আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।